31 ডিসেম্বর মানে দীঘায় পর্যটকদের ঢল, এনজয়, আনন্দ এবং পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে নানান উৎসবের সঙ্গে আলিঙ্গন করা। আর সেই সমস্ত পর্যটকেরা যারা উৎসবে মেতে উঠবেন বা এই যে স্নানে মেতে উঠেছেন, যাতে কোনো রকম অঘটন না ঘটে তাই নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে। যেমন প্রতি বছর ওয়াচ টাওয়ার থেকে সি বিচের উপরে মেরিন ড্রাইভে নজরদারি চালানো হয়, এবছর বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই স্পিড বোট। এই স্পিড বোটে করে যারা স্নান করছেন পর্যটকেরা, তারা যাতে গলা জলের গভীরে যাতে না নেমে পড়েন সেদিকে নজরদারি চালানো হচ্ছে। এখানে নুলিয়ারা আছেন, রতন দাস আছেন, এছাড়াও তার অন্যান্য যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা আছেন, তারা কি বলছেন এই নজরদারি নিয়ে একটু জেনে নেব। রতনবাবু কি বলবেন? নমস্কার, আমার নাম রতন দাস। আমাদের ঘাটে ঘাটে সব নজর দিচ্ছি, কমরে জলে বেশি দূর যাবেন না, ভাটা চলছে, ওরা চান করছে, আমাদের স্পিড বোটে নজরটা দিচ্ছি। মানুষের বিপদে না পড়ে, বিপদে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করা হয়। আমাদের স্পিড বোট আছে, দীঘা হাসপাতাল আছে, দীঘা হাসপাতাল তাদের ভর্তি করার দায়িত্ব আমাদের, তথা সেবা করার জন্য ডাক্তার আছে। এবার স্পিড বোটের বিশেষ ব্যবস্থা কেন? অনেক মানুষ স্পিড বোটার ব্যবস্থা কেন, অনেক মানুষ দূরে চলে যায়, একদম 3-4 মানুষ দূরে চলে যায়। আমাদের অনেকবার সরকারকে রিকোয়েস্ট করেছি, ডিএমকে রিকোয়েস্ট করেছি, এসডিও রিকোয়েস্ট করি স্পিড বোট দেওয়ার জন্য। এবারই 7খানা স্পিড বোট দেওয়া হয়েছে, 2খানা ব্যবহার করছি, আরও লাগবে, ঘাটে দেওয়া হবে। এখন 2খানা স্পিড নিউ দীঘা দেওয়া আছে, ওল্ড দীঘা দেওয়া আছে, ঘাটে ঘাটে সব লুলিয়া টিম দেওয়া আছে স্পিড বোটে। অথবা লক্ষণ নজর করছে কোনো ট্যুরিস্ট জলে না ডুবে, না মৃত্যু না হোক, কিন্তু আমাদের লক্ষণ নজরটা কাজ সরকারি দায়িত্ব দিয়েছে, আমাদের সেই দায়িত্ব পালন করছি আমরা। রতন দাস। আসলে বিষয় হচ্ছে, যারা স্নান করেন তারা যখন গভীরে চলে গিয়ে বিপত্তিতে পড়েন, তখন তাদেরকে উদ্ধারের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় সাঁতার দিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করার। আর স্পিড বোট থাকলে খুব দ্রুত তাদেরকে উদ্ধার করার খুব সুযোগ হবে, তাই স্পিড বোটের ব্যবহার করা হয়েছে প্রশাসনের তরফে। দীঘা থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা।